আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে বললেন রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি। জানাবো দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বুলুর। এবং সর্বশেষ জানাবো ভারতকে কেন দ্বিতীয় তাজমহল করতে বললেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এই সরকারের কারোর মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকারের দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে রিজভী বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকার প্রধান একটি সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য আমরা মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন 4 বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? বিএনপি নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে ছেলেদের আজ 20-22 বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা আমার মনে হচ্ছে কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা, গণতন্ত্রের বিকাশ, কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এই কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এই সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এই সরকারের মধ্যে কেউ মাস্টার প্ল্যান আসছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ কত পেপাগন্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছে, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের 1 লক্ষ মানুষ মারা যাবে। কোথাও 1 লক্ষ মানুষ মারা গেল? রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল মালয়েশিয়া তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে, এগুলো প্রোপাগান্ডা ছড়িয়েছে মানুষকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ। তিনি বলেন, কাজের মধ্যে দিয়ে ন্যায্যতা থাকে তাহলে সেই কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি। বিএনপির সব তৎপরতা এখন নির্বাচন ঘিরে, কিন্তু অন্তর্বর্তী সরকার 100 দিনের সংস্কার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় দলের শীর্ষ নেতারা সরকারের উপর আরও চাপ সৃষ্টির কথা বলেছেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকার যদি সামনের ডিসেম্বরের মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। আর বিএনপির মধ্যে নানা ধরনের আশঙ্কাও কাজ করছে। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাও নিশ্চিত নয়, কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মামলাই রয়ে গেছে। জামিন প্রক্রিয়া শুরু হয়নি। গত 6 নভেম্বর বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা। সেখানে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার কথা বলা হয়। তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায়, তা না হলে তারা সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন। আর রোডম্যাপ না পেলে মার্চ নাগাদ তার আন্দোলনে যেতে পারবেন। তবে বিএনপির নেতারা রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা স্বীকার করলেও মার্চে আদালতের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বিএনপির এই রোডম্যাপ নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গেও কথা বলেছে। নির্বাচনের আন্দোলনের শরিকদের তারা কিছু আসন ছেড়ে দেবে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বিএনপির মধ্যে নানা সংশয় কাজ করছে। তার মধ্যে 1/11-এর সময় 2-3 নিয়েও কেউ কথা বলেছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না, কারণ চিকিৎসকরা এখানেও তাকে অনুমতি দিচ্ছেন না। আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আইনি প্রক্রিয়ার মোকাবেলা করা হচ্ছে, যদিও ডক্টর ইউনূস সাহেব তার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিচ্ছেন। আমি মনে করি তিনি একটি ঠিক কাজ করেছেন না, তারও আইনি প্রক্রিয়া যাওয়া উচিত। শেখ হাসিনা তার মামলা নিজের ইচ্ছে মতো প্রত্যাহার করিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়েছেন। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, মাইনাস করার যদি প্রবণতা থাকে তার সঙ্গে সামর্থ্য থাকার প্রশ্ন জড়িত। বর্তমান সরকারের মাইনাস করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এর শিকড় দেশের মানুষের মধ্যে। অতীতে অনেক চেষ্টা হয়েছে বিএনপিকে ভাঙার, কিন্তু সফল হয়নি। গত কয়েকদিন ধরে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী রোডম্যাপের সঙ্গে সরকারকেও সমালোচনা করেন। সর্বশেষ শনিবার তারেক রহমান
অনলাইনে যুক্ত হয়ে ঢাকা এক দলীয় সভায় বলেন, ৩ মাস পরে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায্য নয়। সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ তা সহজভাবে মেনে নেবে না। আমি আগেও বলেছি, সংস্কারের কাজ করতে গিয়ে অগ্রাধিকার বাছাই যদি ভুল হয় তাহলে তা জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই বিবেচিত হবে। একই দিন ঢাকায় আরেকটি অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কিত অবসান হবে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সেটি খুব জরুরি এই মুহূর্তে। আর ১ সপ্তাহ আগে তারেক রহমান বলেন, ভোট হতে হবে, ওই ডামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। তিনি বলেন, যদি অন্তর্বর্তী সরকার কোনো রোডম্যাপ না দেয় তাহলে তো দেশের মানুষ অন্ধকারে থাকবে। বিদেশেও কেউ জানতে পারছে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কেউ তো কিছু জানাতে পারছে না আসলে কি হচ্ছে। অন্তর্বর্তী সরকার কি করছে? রোডম্যাপ দেওয়া হলে জনজীবনের স্বস্তি ফিরে আসবে, অস্বস্তিতা কমে যাবে। তিনি আরো বলেন, কমিশন হয়েছে ভালো কথা, কিন্তু রোডম্যাপ তো থাকতেই হবে। কোনো অনির্ধারিত সময় তো হতে পারে না। তাদের বুঝতে হবে এটাই তো একটি ট্রানজিশনাল সরকার। তাদের মূল কাজ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটাই তো তাদের মূল কাজ। আগে তত্ত্বাবধায়ক সরকার তো ৩ মাসে ভোটার তালিকা ঠিক করে, প্রশাসন ঠিক করে নির্বাচন করতে। তার কথা আমরা সময়সীমা বেঁধে দেবো কেন? আর যৌক্তিক সময়ের ব্যাপারে তো এদেশের মানুষের ধারণা আছে। সরকারেরই দায়িত্ব হলো রোডম্যাপ ঘোষণা করা, তাদেরই দায়িত্ব কোনো সময়ের মধ্যে তারা কি করবে তা দেশবাসীকে জানানো। আমরা যখন দেখব ওই সময় যৌক্তিক কিনা। বিএনপিসি কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা তো সরকারকে বারবার বলছি রোডম্যাপের জন্য, এটা তো আমাদের দায়িত্ব। দেশের মানুষের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন ও সংস্কার রোডম্যাপের জন্য বলছি, কারণ একটি রোডম্যাপ ছাড়া তো কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। সরকার একটি রোডম্যাপ ঘোষণা করুক, তারপর প্রয়োজন হলে আমরা যৌক্তিক হলে আরও কিছু সময় বাড়িয়ে দেব। তিনি বলেন, সরকারের ১০০ দিন বিবেচনা করে আমাদের মনে হচ্ছে এই সরকার কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। আর এই কারণেই তো আমরা বারবার সরকারকে বলছি, রোডম্যাপের কথা বলছি। আশা করছি সরকারের দ্রুত রোডম্যাপ ঘোষণা করবে। ৩ মাস হয়ে গেল, এর মধ্যে তাদের এটা করা উচিত ছিল। সংস্কার তো লাগবে, তার মধ্যে নির্বাচনের কাজও শুরু করতে হবে। আমরা যৌক্তিক সময়ের কথা বলছি, কিন্তু সেটা তো আর অনন্তকাল হতে পারে না। সরকারকে একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কাজ করতে হবে। বিএনপির আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার এখনো রোডম্যাপ না দিলেও বিএনপি একটি রোডম্যাপের কথা চিন্তা করেছে। আর তাতে সামনের বছরের মধ্যে অবশ্যই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চায় তারা। দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের তারা সেভাবেই নির্বাচন সহ অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। আর মার্চ থেকে তারা সেজন্য শক্ত অবস্থানে যাবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য সরকারকে নানাভাবে পরামর্শ করছি। সরকারের এখন উচিত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দাবি বুলুর। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, দেশের জনগণের ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এই সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ভারতকে কেন দ্বিতীয় তাজমহল করতে বললেন রিজভী? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারকে বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়া আপনাদের যদি প্রাণ কেটে যায়, এতই মায়া হয়, তাহলে তার জন্য আরও একটি তাজমহল গড়ে তুলুন, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। তিনি বলেন, এখানে আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে বাস করছি, একে অপরের সঙ্গে মিলেমিশে আছি, সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না। রোববার বিকেলে লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, ভারতের ইলেকট্রিক মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারা যদি বিশ্বাস করতো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাহলে তারা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাতো না। তিনি বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার জেল জুলুম মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন, আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল। সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা সবাই আপনাকে সমর্থন দিয়েছে, কিন্তু সাবধান থাকবেন, কারণ অনেক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। রিজভী বলেন, আমাদের ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরো নেই, অসংখ্য তরুণ গুম হয়েছে, রংপুরের আবু সাঈদ সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের প্রত্যাবর্তনের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে, তাহলে এদেশে 18 কোটি মানুষ মেনে নেবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।